শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। 3 বছর 10 মাস পর ঢাকায় অস্ট্রেলিয়া, 3 দিনের কোয়ারেন্টাইন শেষে জমবে টি-20 রোমাঞ্চ। জিম্বাবুয়ে থেকে ফিরে সরাসরি বায়োবাবলে টিম টাইগার্স, অজি বধে কৌশলী ক্রিকেটের পরিকল্পনা। লড়াই করে অলিম্পিক মিশন শেষ দিয়া সিদ্দিকের, কাল বিকেলে পুলে নামবেন আরিফুল জুনাইনা। একদিনে যুক্তরাষ্ট্রের জন্য 2 দুঃসংবাদ, ভিলেজে করোনার হানা, অলিম্পিক বন্ধের দাবিতে জাপানে বিক্ষোভ। পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার্টার্ড বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে পা রাখে অজিরা। বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন শেষে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যায় অতিথিরা। সেখানে 3 দিনের কোয়ারেন্টাইন করবে ক্রিকেটাররা। 3 বছর 10 মাস পর আবারও ঢাকায় মাইটি অস্ট্রেলিয়া। বিকেল 4:10 ঢাকায় অবতরণ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বহনকারী বিশেষ বিমান। বার্বাডোস থেকে দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় পা রাখেন ক্রিকেটাররা। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন সেরেছে অস্ট্রেলিয়া দল। ঝুঁকি এড়াতে বিমানবন্দরে প্রথাগত ইমিগ্রেশনে আপত্তি ছিল অতিথিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সফরকারীদের চাওয়া পূরণ করেছে। সবার পাসপোর্ট জীবাণুমুক্ত করে 3 দিন পর ফেরত দেওয়া হবে ক্রিকেটারদের কাছে। বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া দলের ঠিকানা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কঠোর বায়োবাবল প্রোটোকলের অংশ হিসেবে বিমানবন্দরের টারমাক থেকেই বাসে করে টিম হোটেলে নেওয়া হয় অস্ট্রেলিয়া দলকে। এখানেই 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে অজিদের। 1 আগস্ট থেকে শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া দল। তার আগে হবে 2 বার করোনা টেস্ট। 3 দিন রুমবন্দি থেকে অলস থাকতে হবে না অতিথিদের। বিসিবি থেকে প্রত্যেকের রুমে দেয়া হয়েছে জিম ইনস্ট্রুমেন্ট। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়ার্নার স্মিথ সহ তারকা ক্রিকেটাররা। শেষ মুহূর্তে ছিটকে গেছেন সীমিত ওভারের অধিনায়ক ফিঞ্চ। বাংলাদেশ সফরে এখনও অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাথিউ ওয়েড কিংবা অ্যালেক্স ক্যারি অজিদের নেতৃত্ব দিবেন। কোরি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে দুদল। প্রত্যেকবারই বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সফল মিশন শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি বায়োবাবলে ঢুকেছেন ক্রিকেটার, কোচিং স্টাফ। অজি বধে কৌশলী হওয়ার পরিকল্পনা ম্যানেজমেন্টের। মিরপুরে 5 ম্যাচ টি-20 সিরিজ শুরু হবে 3 আগস্ট। 2007 থেকে 16 4 বিশ্বকাপে 4 টি-20 বাংলাদেশ অস্ট্রেলিয়ার। এর বাইরে 20 ওভারে দেখা নেই। এবার 7 দিনে 5 ম্যাচ খেলবে 2 দল। মিরপুর হোম অফ ক্রিকেটে টাইগারদের বড় সুযোগ মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সাফল্যের। লম্বা সফর শেষে বিশ্রামের ফুরসত নেই। সুরক্ষা বলের ধকল নিয়ে এবার নামতে হবে অগ্নি পরীক্ষায়। মাহমুদুল্লাহর নেতৃত্বে এবার অজি বধের স্বপ্ন। জিম্বাবুয়েতে হ্যাট্রিক শিরোপায় লক্ষ্য পূরণ হয়েছে। এবার হোম সিরিজে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ। দেশে ফিরলেও বাড়ি নয়, সরাসরি টিম হোটেলের বায়োবাবলে প্রবেশ করতে হয়েছে টাইগারদের। যে এরা কিন্তু খালি এখন নাই যে এই ট্যুর থেকে এসে বাবলে ঢুকছে একটা তা না। এর আগে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড, তারপরে ডোমেস্টিক লিগ, তারপর এই জিম্বাবুয়ে সফর এসে আবারও ঢুকছে। সো আমি মনে করি সবারই সেইভাবে জিনিসটা অনুধাবন করা উচিত যে এরা কতটা কষ্ট করছে। ছেলে, মেয়ে, বাপ, বোন, ভাই, মা সবাইকে ফেলে তারা এই দেশের জন্যই খেলে চলেছে। আমরা তাদের যাতে সেভাবেই মূল্যায়ন করি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মাহমুদুল্লাহ সাকিবদের। এরপর 3 আগস্ট সিরিজ শুরুর আগে মিলবে 2-1 দিন অনুশীলনের সুযোগ। টি-20তে এখনও দুর্বল বাংলাদেশ। জিম্বাবুয়েতে সিরিজ জিতলেও স্বস্তির কারণ নেই। পাওয়ার প্লের মন্থর ব্যাটিং আর উইকেট হারানোর রোগ সারাতে হবে যত দ্রুত সম্ভব। স্লগ ওভার বোলিং আর নরবরে ফিল্ডিংয়েও উন্নতি জরুরি অস্ট্রেলিয়া সিরিজে। ছোট ফরম্যাটের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ চেনা ময়দানে এবার মোক্ষম সুযোগ অজি বধের ইতিহাস লেখার।
সফল জিম্বাবুয়ে মিশন হতে পারে টাইগারদের আত্মবিশ্বাসের রসদ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অলিম্পিকের খবর, অল্পের জন্য রিকার্ভ নারী এককের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেননি বাংলাদেশের দিয়া সিদ্দিকি। শুট অফে বেলারুশের দিওমিন্স্কায়ার কাছে হেরেছেন 6-5 সেটে। এদিকে অলিম্পিক রেকর্ড গড়ে 100 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল। টেনিসের সেমিতে ফেভারিট নোভাক জকোভিচ, জুডোতে আধিপত্য স্বাগতিক জাপানের। প্রত্যাশা পরিণত হয়নি চাপে। বিশ্বমঞ্চে স্নায়ুর লড়াইটা সামলে রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডে দারুণ শুরু দিয়ার। প্রথম সেট জিতে নেন 23-22 পয়েন্টে। পরের 2 সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা। চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠা অনিশ্চিত হয়ে যায়। শেষ রাউন্ড জিতে আবারও ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত সেট শেষ হয় 5-5 সেট পয়েন্টে। শেষ পর্যন্ত শুট অফে হেরে বিদায় নিতে হয় এই তীরন্দাজকে। হারেন 6-5 সেট পয়েন্টে। প্রতিপক্ষ 10 স্কোর করলেও দিয়া স্কোর করেন 9। অল্পের জন্য স্বপ্ন পূরণ হয়নি, তবে লড়াকু মানসিকতায় প্রশংসা কুড়িয়েছেন এই আর্চার। অনেক ওলটপালটের অলিম্পিক, তবে পুলে কোনো অঘটন ঘটতে দেয়নি যুক্তরাষ্ট্রের সাঁতারুরা। 7 সকালে 100 মিটার ফ্রি স্টাইলে জিতে বার্তা দিয়ে রেখেছেন ক্যালেব ড্রেসেল। জয়ের লড়াইয়ে আমেরিকানদের পেছনে ফেলা সহজ হবে না, তবে ব্যতিক্রম করে দেখিয়েছে চীনের নারীরা। বিশ্ব রেকর্ড গড়ে 800 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছে চীন। গেমে চাপ থাকবেই। আমার শুরুটা আজ ভালো হয়নি। সময়ের সাথে ছন্দ ফিরে পেয়েছি। চেষ্টা করেছি পুলে সময় উপভোগ করতে। দিন শেষে হয়তো সেটাই ব্যবধান গড়ে দিয়েছে। টেনিসে নির্দয় হাতে স্বাগতিকদের স্বপ্ন ভঙ্গ করে সেমিতে ফেভারিট নোভাক জকোভিচ। সরাসরি সেটে হারিয়েছেন কেই নিশিকোরিকে। এলেনা ভিভারিয়ানকে হারিয়ে নারী এককের ফাইনালে সুইজারল্যান্ডের ভেলিন্ডা ভেঞ্চিচ। জুডোতে যথারীতি আধিপত্য স্বাগতিকদের। কোরিয়ান চো গুহামকে ধরাশয়ী করে 100 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন উলফ অ্যারন। নারী 78 কেজি শ্রেণীতে ফ্রান্সের ম্যাডেলিন মেলেঙ্গাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব জাপানের হামাদা শরীর। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্চারি শুটিংয়ের পর কাল বাংলাদেশের সুইমিং চ্যালেঞ্জ 50 মিটার ফ্রি স্টাইলে লড়বেন 2 বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তিতে প্যারিসে উচ্চতর প্রশিক্ষণ শেষে টোকিওতে যোগ দিয়েছেন আরিফুল, আর লন্ডন প্রবাসী জুনাইনা ব্রিটেনে সেরেছেন অনুশীলন। শুক্রবার বিকেলে শুরু হচ্ছে দুজনের অলিম্পিক মিশন। ইতিমধ্যেই 6 বাংলাদেশি অ্যাথলিটের মধ্যে 3 জন বিদায় নিয়েছেন। 1 আগস্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জহির রায়হানের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের অলিম্পিক মিশন। টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের জন্য একই দিনে 2 দুঃসংবাদ। মানসিক স্বাস্থ্যের কারণে ব্যক্তিগত ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন জিমন্যাস্ট সিমন বাইলস। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেছেন তারকা পোল ভল্টার, স্যাম কেন্ট্রিক। এদিকে কোভিড-19 সংক্রমণ বেড়ে যাওয়ায় জাপানে বাড়ছে উদ্বেগ। অলিম্পিক বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে জাপানের সাধারণ নাগরিক। দলগত ইভেন্ট থেকে নাম প্রত্যাহারের একদিনের মাথায় ব্যক্তিগত ইভেন্ট থেকেও সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমন বাইলস। মূলত মানসিক স্বাস্থ্যের কারণেই অলিম্পিককে বিদায় জানালেন এই জিমন্যাস্টিক্স তারকা। রিও অলিম্পিকে 4টি সোনা জিতেছিলেন জিমন্যাস্টিক্স ফ্লোর কাঁপানো সিমন। তার মধ্যে অন্যতম ছিল ব্যক্তিগত অল অ্যারাউন্ড, যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিছিয়ে গেলেন তিনি। সিমনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাইকেল ফেলপস সহ ক্রীড়া জগতের তারকারা। শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ না দিলে ভালোভাবে পারফর্ম করা কঠিন হয়ে যায়। এই ধরনের বড় আসরে আসার পূর্বে তাই নিজের প্রতি আরো বেশি নজর দেওয়া দরকার। তা না হলে যে কোনো মুহূর্তে ছিটকে যেতে পারে। ব্যক্তিগত ইভেন্টে বাইলসের সরে যাওয়া যুক্তরাষ্ট্রকে অবশ্যই ভোগায়নি। তার জায়গায় দেশকে স্বর্ণ এনে দিয়েছেন সুনিসা লি। এদিকে জাপানের শনাক্তের হার দিন দিন বাড়ার কারণে অলিম্পিক বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ জনগণ। তবে টোকিও গভর্নরের দাবি, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেল্টা স্ট্রেনটি দ্রুতই ছড়িয়ে পড়ায় আশঙ্কাজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটি কমাতে লোকজনের চলাচল সীমিত করার চিন্তা ভাবনা আছে। জরুরি অবস্থার মাধ্যমে তা সম্ভব বলে মনে করি। মাঠের লড়াইয়ের পাশাপাশি কঠিন চ্যালেঞ্জ আয়োজকদের জন্য।
খোদ অলিম্পিক ভিলেজেই করোনা সংক্রমণ। আক্রান্ত হয়ে ছিটকে গেছেন যুক্তরাষ্ট্রের তারকা পোল ভল্টার স্যাম কেন্ড্রিক। আইসোলেশনে রাখা হয়েছে তার সংস্পর্শে আসা অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স দলের 3 সদস্যকে। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো পদক তালিকার অবস্থা। ষষ্ঠ দিনে জাপানকে টপকে শীর্ষে চীন। 15টি স্বর্ণ, 7টি রৌপ্য সহ মোট 31 পদক নিয়ে স্বাগতিক জাপানকে টপকে শীর্ষস্থান চীনের। 15টি স্বর্ণের সাথে 4টি রৌপ্য নিয়ে দ্বিতীয় অবস্থানে জাপান। তবে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র পেয়েছে 38টি পদক। রাশিয়ান অলিম্পিক আছে চতুর্থ স্থানে। পঞ্চম অবস্থানে অস্ট্রেলিয়া, পদক সংখ্যা 20টি। অনিশ্চয়তা পেছনে ফেলে আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। শুক্রবার হবে 2 ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সের প্রতিপক্ষ রহমতগঞ্জ, শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। দুটি ম্যাচই শুরু হবে বিকেল 4টায়। আগের সূচি অনুযায়ী মোহামেডান পুলিশ এফসি ম্যাচের হবার কথা ছিল কমলাপুরে। মোহামেডানের আবেদনের প্রেক্ষিতে সেই ম্যাচটি সরিয়ে আনা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এর আগে 24 জুলাই মাঠে ফেরার কথা ছিল দ্বিতীয় লেগের খেলা। কঠোর লকডাউনের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন আনা হয়। সিদ্ধান্তে 6 দিন পিছিয়ে 30 জুলাই খেলা শুরুর ঘোষণা দেয় বাফুফে। আমরা চাচ্ছি কালকে খেলা হোক এবং আমরা মনে করি যে বিকেলবেলা বা সন্ধ্যার মধ্যে আমাদের কাছে একটা ফিডব্যাক থাকবে। তো সেই ফিডব্যাকটা পাওয়ার পর আমরা আসলে ফাইনাল কমেন্ট করতে পারবো। তার আগে আসলে আমাদের কাছে ঠিক অ্যাট দিস মোমেন্ট কোনো কিছু বলার মতো পজিশনে আমরা নেই। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাই সবচেয়ে বড় স্বপ্ন কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে না গিয়ে বর্তমান ক্লাবে থেকে যাওয়ার আভাস দিয়েছেন ফরাসি তারকা। অন্যদিকে রাফায়েল ভারানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যেতে পারেন পল পগবা, আর জ্যাক গ্রেলিশকে পেতে জোর চেষ্টা ম্যান সিটির। আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের এমন স্বপ্নে জল ঢেলে দিয়েছেন ফরাসি তারকা। সরাসরি কিছু না বললেও পিএসজিতে থেকে যাওয়ার আভাস দিয়েছেন এমবাপ্পে। সম্প্রতি পিএসজির ম্যাগাজিনের প্রচ্ছদে নেইমারের সঙ্গে জায়গা পেয়েছেন এমবাপ্পে। সেখানে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাই তার সবচেয়ে বড় স্বপ্ন। এদিকে রিয়াল মাদ্রিদে মার্টিন ওডেগার্ডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেই নরওয়েজিয়ান তারকা। সেক্ষেত্রে আবারও আর্সেনালে ফিরতে পারেন ওডেগার্ড। রোমা থেকে ধারে পিএসজিতে গিয়েছিলেন ফ্লোরেন্জি। তবে ইউরোর পারফরমেন্স নজর কেড়েছে কোচ জোসে মরিনিও। তাই দ্রুতই রোমায় ফেরার সম্ভাবনা এই রাইট ব্যাকের। এদিকে ম্যান ইউনাইটেডের সঙ্গে পল পগবার চুক্তি শেষ হচ্ছে আগামী মৌসুমে। এই ফরাসি তারকাকে দলে টানতে ওত পেতে আছে পিএসজি। তবে রাফায়েল ভারানে রেড ডেভিলসে নাম লেখানোই শেষ পর্যন্ত থেকে যেতে পারেন পগবা। জ্যাক গ্রিলিশকে পেতে জোর চেষ্টা ম্যানচেস্টার সিটির। ডেইলি মেইলের খবর, গ্রিলিশকে পেতে অ্যাস্টন ভিলার কাছে 90 মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে সিটি, যদিও ভিলার চাওয়া 120 মিলিয়ন ইউরো। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজের ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।